নমস্কার বন্ধুরা, আমি অ্যারোমা থেরাপিস্ট স্বপ্না আবারও তোমাদের সাথে। আজকের আমার গল্পটা একজন কনের কি করা উচিত বিয়ের আগে থেকে। এর আগেও আমি বহুবার বলেছি যে একজন ব্রাইডের যত্ন করাটা খুব ইম্পর্টেন্ট। প্রিয়াঙ্কা বিয়ের আগে এসেছিল আমার লেকটাউন স্টুডিওতে, তো সেখানে আসার পর আমি ওর স্কিনটা চেক করে নিয়ে বলেছিলাম যে হাইড্রা ফেশিয়ালটা করো, কারণ হাইড্রা ফেশিয়ালটা এমন একটা ফেশিয়াল বা এমন একটা ট্রিটমেন্ট যেটা কিন্তু ভেতরের লেয়ার থেকে স্কিনটাকে গ্লো করতে হেল্প করে। যখনই আমরা এই হাইড্রা ফেশিয়ালের সাকশানিংটা করছি, ডিপ ক্লিনিং হয়, এবং যেহেতু ডিপ ক্লিনিং হয়, ভেতর থেকে ক্লিন হওয়ার পর যে প্রোডাক্টগুলো আমরা দিই সেগুলো খুব সুন্দরভাবে পেনিট্রেট হয়ে যায় স্কিনের ভেতরে, এবং স্কিনের ভেতরে যখনই আমরা প্রোডাক্টটাকে পেনিট্রেট করিয়ে দিচ্ছি, তার ফলে রেজাল্ট কী হচ্ছে, স্কিনটা অনেক বেশি গ্লোয়িং, ব্রাইটনিং থাকছে, এবং সেটা কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত স্টে করে। এইবার আসি অনেকের প্রশ্ন, যেটা হলো যে হাইড্রা ফেশিয়াল দিদি আমি বিয়ের আগে কটা করব। ডিপেন্ড করছে স্কিনের ওপরে, তবে আমার মনে হয় ম্যাক্সিমাম স্কিনে 3টে হাইড্রা ফেশিয়াল করলেই হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হাইড্রা ফেশিয়াল আমি 6খানাও করেছি, মানে টাইমটা যদি পাওয়া যায় বিয়ের আগে 6 মাস আগে থেকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে কি হয়, স্কিনটা খুব ফ্ললেস হয়ে যায়। মেকআপের দ্বারা তো আমরা স্কিনের খুঁতগুলোকে কভার করব বা অনেকটা বেশি ফেয়ারনেস করে দিতে পারি, কিন্তু যদি স্কিনটা খুব ভালো হেলদি হয় তাহলে কিন্তু মেকআপের একটা ভেতর থেকে আলাদা গ্লো আসে, এবং সেক্ষেত্রে মেকআপটাও অনেক বেশি সুন্দর দেখতে লাগে। যেহেতু বিয়ের কোণে তাকে আফটার ম্যারেজ বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় স্কিনটাকে ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। প্রিয়াঙ্কার শুধুমাত্র আমি হাইড্রা ফেশিয়ালই করলাম না, সাথে আইব্রোটাকেও একটা সুন্দর শেপ করে দিলাম। এইবার হচ্ছে প্রিয়াঙ্কার মেকআপ। প্রিয়াঙ্কা আমার কাছে হলদি, সঙ্গীত, ব্রাইডাল, রিসেপশন সব কটা মেকআপের জন্যই বুক করেছিল, সাথে ওর ফুল ফ্যামিলিরও বুকিং ছিল। একজন কনেকে বা একজন মেয়েকে 4 রকম লুকসে কেমন লাগে সেইটা তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওটাতে দেখিয়েছি। আর যেহেতু সব কনেরাই মোটামুটি বিয়ের ডেট যেদিন বসে ঠিক হয়, ঠিক সেই দিনই আমাকে কল করে নেয় বুকিংয়ের জন্য, প্রায় 1 বছর আগে বলতে পারো। তো সেক্ষেত্রে কি হয়, কোনে পুরো কনসাল্টে থাকে আমার সাথে, যে তাকে কোন ড্রেসটা বেটার লাগবে, কোন মেকআপে, কোন ফাংশানে কি মেকআপ করবে, বা তার স্কিনটাও কি করে যত্ন করবে। এইবার তোমাদের পুরো মেকআপ দেখার পালা। প্রত্যেকটা মেকআপ কেমন হয়েছে সেগুলো তো তোমরা দেখবেই, এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। শুধুমাত্র মেকআপ নয়, একজন কনের যে পুরো টোটাল গ্রুমিং আমি করলাম সেটা আমি তোমাদেরকে পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, যে স্কিনটা ওর কেমন ছিল, সেই স্কিনটা কতটা হেলদিও হয়ে গেল একটা হাইড্রা ফেশিয়াল করার পর। তারপরে এতগুলো লুকস, ভ্যারাইটি লুকস, এক এক দিন এক এক রকম লেগেছিল প্রিয়াঙ্কাকে। চলো তাহলে আজ আসি। প্রত্যেক দিন ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, আমিও চেষ্টা করছি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার।